এটাও নিশ্চিত না যে আমরা যখন বাসা থেকে বের হচ্ছি তারপরে নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। আমাদের বোনেরা নিরাপদে ইউনিভার্সিটিতে আসতে পারে না। ধর্ষণের রিজন হিসেবে দেখা হতো যে মেয়েটা কেমন ড্রেস আপ করছে। আজকে আমাদের বাংলাদেশে শান্তি নাই। শুধু মেয়ে না, ছেলেরাও বের হতে ভয় পাচ্ছে, কারণ রাস্তায় কখন কার লাশ পড়ে যাচ্ছে, কে ক্ষত বিক্ষত হচ্ছে, কোথায় কাকে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে কোনো খবর হচ্ছে না। সিসিটিভি উপর থেকে ভিডিও করা, বিভিন্ন বিল্ডিং এর থেকে ফোন দিয়ে চুরি করে ভিডিও আমাদের দেখতে হচ্ছে নিয়মিত। ফেসবুকে আমরা এটা দেখার জন্য হয়তো এই আন্দোলন আমরা করি নাই, তারপরেও বলতে বাধ্য হচ্ছি এখানে আসলে আমরা যে রাষ্ট্র চেয়েছিলাম সে রাষ্ট্র আমরা পাচ্ছি না, যেখানে সেফটিটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল, যেখানে প্রত্যেকটা মানুষের সেফটি এবং প্রত্যেকটা অন্যের বিচার আমাদের মূল লক্ষ্য ছিল, একটি শান্তিপূর্ণ দেশ ছিল, তা কোনোটি আমরা পাচ্ছি না। আন্দোলনের 7 মাস পর স্বাধীন একটা দেশ এমন যে হবে আমরা এটা কখনো আশাও করি নাই। এখান থেকে লীগ হয়তো চলে গেছে, কিন্তু তাদের ছাপ এখনো বিদ্যমান। এই ছাপকে আমরা সম্পূর্ণ এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। তার জন্য আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের সাহায্য আমরা কামনা করি, কিন্তু তারা সাহায্য তো দূর, তারা আমাদের সাথে একটা সেফটি দেওয়া তো দূর, তারা মস্করাতেই মগ্ন আছে। এখানে আমরা নিজেদের সেফটি কোথাও দেখতে পাচ্ছি না। বাস হোক, রাস্তা হোক বা রিক্সা হোক, কোথাও না আমাদের মা বোন, না কোনো শিক্ষার্থী, না কোনো ছেলে, কেউই কোথাও সেফটি পাচ্ছে না, কোথাও কেউ সুরক্ষিত নাই। কিছুদিন আগে আমাদের একজন শিক্ষার্থী কোন এক বিশ্ববিদ্যালয়, এটাও নিশ্চিত না যে আমরা যখন বাসা থেকে বের হচ্ছি তারপরে নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। এখন আমাদের এই নিরাপত্তার দায়িত্ব কার? অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু তারা আজকে কোথায়? তারা আজকে কোনো দায়িত্ব পালন করছে না, যার ফলে আজকে কোনো মানুষ রাস্তায় শান্তিতে বের হতে পারছে না। ইভেন তারা রাতে শান্তিতে ঘুমাতেও পারছে না। সব জায়গায় এত পরিমাণে বিশৃঙ্খলা বিরাজ করছে। এই অবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের উপর, তারা যদি আজকে কাজ না করে তাহলে তো গোটা দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমরা এইটি প্রত্যাশা যে তারা যেন কাজে ফিরে আসে এবং আমাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করে। আমাদের বোনরা নিরাপদে বাহির হতে পারে না বাসার থেকে, আমাদের বোনেরা নিরাপদে ইউনিভার্সিটিতে আসতে পারে না, আমরা নিরাপদে বাহির হয়ে কোথাও যেতে পারি না। আমাদের চিন্তাকারীর ভয়, আমাদের এই বই, আমাদের সে বই, এই ভয় কেন থাকবে? আমরা এতগুলো মানুষ, ছাত্র জনতা সবাই রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার পরও যদি আমাদের আবার আন্দোলনে নামা লাগে, তাহলে হচ্ছে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। আমাদের তো সেই ল্যাঙ্গুয়েজগুলো বলতে হচ্ছে যেগুলো হচ্ছে আফসোস লীগেরা বলতো। আমরা চাই না কোনো আফসোস লীগ আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করুক। আমাদের এখন যে কোনো একটা অপরাধ হলে বাংলাদেশে আফসোস লীগরা বলেন যে এই লাল স্বাধীনতায় তো তোমরা চেয়েছিলে, এই লাল স্বাধীনতায় তোমরা এখন ভোগ করো। কিন্তু আমরা এটা কেন? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসিয়েছিলাম শুধুমাত্র বাংলাদেশের যেন নিরাপত্তা এবং বাংলাদেশের সংস্কার, বিচার এগুলো যেন করেন, কিন্তু আমরা তাই কিছুই দেখতে পাচ্ছি না। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় এসে, তার কোনো লজ্জা শরম নাই, হ্যাঁ, সে এসে নাটক করে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে সে তার চেয়ার বাঁচানোর জন্য রাত 3টার সময় এসে মানুষের সাথে মস্কারা করেন। আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি এবং আমরা চাইলে তাদের ক্ষমতাতে নামাতে পারি। আমরা যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বোনদের, আমাদের মায়েদের, আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে যে কোনো সময় আমরা হার্ডলাইনের আন্দোলনে যাব এবং তাদের পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং আমি বলে দিতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কোনো যোগ্যতা নেই চেয়ারে বসে থাকার, আপনি যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি চেয়ার ছেড়ে দিন। আপনি চেয়ার ছেড়ে জনতার কাতারে দাঁড়ান। আপনি একা রাত্রে বাইর হন, মানুষ রাত্রে বাইরতে পারে না, নিশ্চিতে বাসায় ফিরতে পারে না। এই প্রোটোকল, আপনি প্রোটোকল নিয়ে বসে থাকেন আপনার অফিসে। আপনি দেশের সার্বিক পরিস্থিতি বুঝেন না, আপনার সার্বিক পরিস্থিতি বুঝতে হবে। আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা রক্ত দিয়েছে, এই রক্ত আমরা বারবার দিতে চাই না। এই রক্ত আমরা চাই না যে বারবার দিতে হোক। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশে আমার বোনেরা রাত্রে বাইরে হতে পারবে, নিরাপদে বাসায় ফিরতে পারবে, আমার মায়েরা বাইরে হতে পারবে, নিরাপদে বাসায় ফিরতে পারবে। এই বাংলাদেশ হবে চিন্তাকারীদের জন্য দুজক, এই বাংলাদেশ হবে
ডাকাতদের জন্য দুজক, এই বাংলাদেশ হবে ধর্ষকদের জন্য দুজক। এই বাংলাদেশে ধর্ষকের কোনো ঠাঁই হবে না, এই বাংলাদেশে ধর্ষকের কোনো ঠাঁই নাই। ধর্ষণের রিজন হিসাবে দেখা হতো যে মেয়েটা কেমন ড্রেস আপ পরছে, সেটাকে দেখা হতো যে আচ্ছা ও হচ্ছে রিভিলিং ড্রেস আপ পরছে, ও ড্রেস আপে উত্তেজিত হয়েছে, সেজন্য মানে ধর্ষকরা প্রলুব্ধ হয়েছে। দেন এরপর হচ্ছে আমরা বুঝাতে ক্লান্ত হয়ে গেছি যে ধর্ষণের যে রিজন সেটা কখনো ড্রেস আপ হইতে পারে না, এজ হইতে পারে না, কোনো ধর্ম জাতি কোনো কিছু হইতে পারে না। ধর্ষণের রিজন একমাত্র হচ্ছে ধর্ষকের মেন্টালিটি। এটা আমরা বুঝাতে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু বর্তমান বাংলাদেশে একটা মানে সাম্য চলে আসছে। এইভাবে যে এখন বর্তমানে নারী পুরুষ আমরা কেউই কিন্তু সেফ না, ঠিক আছে। আগে শুধুমাত্র আমরা চিন্তা করতাম যে মেয়েদের সেফটি বেলায়, ঠিক আছে, মেয়েদের সেফটি অ্যান্ড রেপ জিনিসটা হচ্ছে লাইক আমরা বুঝাতে টায়ার্ড হয়ে যেতাম যেটা রিজনটা কি। বাট বর্তমানে নারী পুরুষ কেউই বর্তমান বাংলাদেশে হচ্ছে সেফ না। আর আইন শৃঙ্খলা বাহিনী এভাবে হচ্ছে তাদের দায়িত্ব এড়াচ্ছে, এটা বলে যে হচ্ছে আপনারা নিজেদের সেফটি নিজেরা দেখেন। তাহলে আপনারা কিসের জন্য আসেন আইন শৃঙ্খলা বাহিনী? তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে আপনারা কিসের জন্য আসেন যদি আপনারা আমাদের সেফটি না দিতে পারেন? ধন্যবাদ। মাসেরও ঊর্ধ্ব হয়েছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে শান্তি নাই। আজকে আমাদের সংবিধানের কনস্টিটিউশনাল রাইট টু লাইফ এবং পার্সোনাল সেফটি আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। আপনারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছেন। আজকে ডেভিল হান্ট কোথায়? কাদেরকে আপনারা নিচ্ছেন? আজকে কারা ডেভিল? তার মানে কি আপনারা অপারেশন ডেভিল হান্টের নামে আপনারা ডেভিল হান্টদেরকে সুযোগ করে দিচ্ছেন? যদি অপারেশন ডেভিল হান্টে আপনারা 7,000 মানুষদেরকে আটক করেছেন, তাহলে আমার বোন কেন এখনো নির্যাতিত হচ্ছে? তাহলে কেন আমি রাস্তায় বের হলে আমার ভয় হচ্ছে যে আমার ছিনতাইকারী ধরবে? আমার সেই চিন্তা নিয়ে কেন আজকে আমার চলতে হচ্ছে? আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যারা উপদেষ্টারা আছেন, আপনার যখন রাস্তায় বের হন আপনাদের পিছনে ভিআইপি প্রটোকল থাকে। আজকে আপনিও রাষ্ট্রের জনগণ, আমিও রাষ্ট্রের জনগণ। আপনার রাষ্ট্রে কনস্টিটিউশনাল রাইট যেটুকু, আমারও সেম রাইট আছে, আমার বোনেরও সেম রাইট আছে। তো আজকে কেন আপনার পিছনে এক গাড়ি পুলিশ থাকবে আর আমার বোনদের রাস্তায় নির্যাতন করবে? আজকে আমার বোন যখন 21শে ফেব্রুয়ারির ফুল নিতে চায়, ফুল তুলতে গেলে সেখানে ফুলবাগানের মালিক তাকে দর্শন করে। আজকে বাবা তার মেয়েকে দর্শন করতেছে। আজকে প্রত্যেকটা জেলায় দর্শনের ঘটনা। আজকে আপনারা কেন ব্যর্থতার শিকার হচ্ছেন? আপনারা যদি সঠিকভাবে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, বলেন আমরা ছাত্ররা প্রয়োজনে রাষ্ট্র পরিচালনা করব। ছাত্ররা আন্দোলন করে, ছাত্ররা রাষ্ট্র আপনাদেরকে বসিয়েছে, রাষ্ট্র আপনারা সঠিকভাবে পরিচালনা করার জন্য, আমাদের সেফটি দেওয়ার জন্য। আজকে আপনারা আমাদের ট্যাক্সের টাকায় ওখানে বসে আছেন। আজকে পুলিশ প্রশাসন যারা আছেন তারা সবাই আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের জীবন চলে, আপনাদের পরিবার চলে। তারপরে আজকে আমার বোন নির্যাতিত হচ্ছে, কালকে আপনার বোন, আপনার মেয়েও নির্যাতিত হতে পারে। আপনি ভুলে যাবেন না যে আপনি যেমন মানুষ, আমরা যেমন মানুষ, প্রাকৃতিক যে বিচার আপনার উপরে যাবেই। তো আমরা আজকে যদি আপনারা আমাদেরকে পার্সোনাল সেফটি এবং আমাদের রাইট টু লাইফ এনশিওর করতে না পারেন, আমরা ছাত্ররা মাঠে নেমেছি, অতীতের মতো আমরা নেমেছি, আবার নামবো। আমরা 48 ঘন্টার মধ্যে সরকারের একটা পদক্ষেপ চাই, সরকারের বিবৃতি চাই। সরকার কিভাবে এই ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিবে? এই যারা অতীতেও ডেভিল হান্ট বাদ দিয়ে যারা আজকে দর্শন করতেছে তারা ডেভিল হান্ট, তাদেরকে ধরেন। এই ডেভিল হান্টদেরকে যদি ধরতে না পারেন, আমরা আপনাদের বিরুদ্ধে নামতে আমরা পিছপা হব না কোনো সাধারণ শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীরা ক্ষমতা চাই না,